মার্কিন হামলায়ও অক্ষত ইরানের পরমাণু কেন্দ্র, যুদ্ধবিরতির মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর উপর মার্কিন বিমান হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। বিষয়টির সাথে পরিচিত ৩টি সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা প্রাথমিকভাবে এই মূল্যায়ন করেছে। তাদের মতে, হামলার পরেও ইরানের ইউরেনিয়ামের মজুদ রয়ে গেছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি হয়তো সামান্য পিছিয়েছে, কিন্তু পুরোপুরি থেমে যায়নি। যদিও হোয়াইট হাউস এই গোয়েন্দা প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছে, তবে এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ১২ দিনের যুদ্ধে তারা ইরানের পারমাণবিক ধ্বংসের হুমকি দূর করেছে। তবে একই সঙ্গে তিনি তেহরানের যে কোনো প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার বিষয়ে ইসরায়েলের দৃঢ় প্রতিজ্ঞতার কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তবে এই পরিস্থিতিতে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি অক্ষত থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা থেকে যায়। ইরান বরাবরই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের দাবি করে আসছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা বলা কঠিন। বিশ্বজুড়ে এই সংঘাতের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। বিশ্ব সংবাদের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।